নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম প্রত্যেক দিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ট্যাংরা মাছের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মাছে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিলাম লবণ দিয়ে এবার মাছের গায়ে খুব ভালো করে আমি মেখে নেব। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে খালের ট্যাংরা মাছগুলো নিয়েছি, যেগুলোকে নোনা ট্যাংরা বলে। ওই ট্যাংরা মাছগুলো আমি নিয়ে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর আমি 250 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। চলুন, লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হলদে সর্ষে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো কুচিয়ে একটু মোটা মোটা করে। এবার 4টের মতো দিয়ে দিলাম বড় বড় সাইজের রসুনের কোয়া, আর 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারি পাতা কুচি, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সর্ষেটা বাটলে যেন তেতো ভাবটা না ধরে তার জন্য। এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সমস্ত কিছুকে আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি, এবার সাইডে রেখে দেব। ট্যাংরা মাছে কিছুটা উচ্ছে দেব, আমি একদম ছোট ছোট সাইজের উচ্ছে দিয়েছি, যেগুলো একটু তেতো কম হয়। বড় বড় সাইজের উচ্ছেগুলো একটু তেতো বেশি হয়, ওগুলো নয়, আমি ছোট উচ্ছে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ট্যাংরা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে, এবার আমি এক এক করে সমস্ত ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আর এই ট্যাংরা মাছগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল করে হাতে একটা ঢাকনা দিয়ে সামনে রাখবেন, নইলে মুখে ছিটকে আসার সম্ভাবনা হতে পারে। আর ঢাকিও একটু ভাজা করে নেবেন। সমস্ত ট্যাংরা মাছগুলো দিয়ে আমি এক সাইড মিডিয়াম ফ্লেমে লাল করে একদম ভেজে নিয়েছি। এবার খুব সাবধানে অপর দিক করে আমি উল্টে নেব। আর এই ট্যাংরা মাছগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নইলে একটু আঁশটে গন্ধ ছাড়ার সম্ভাবনা থাকে। আমি এক সাইড তো ভালো করে হয়ে গেছিলো, অপর সাইডটা করেও উল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে একেও আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার ট্যাংরা মাছগুলো দুদিক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত ট্যাংরা মাছগুলো এক এক করে আমি কড়াইতে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি, আর এক এক করে একটা প্লেটে আমি তুলে রাখছি। ট্যাংরা মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার আমি চলে যাব রান্নার কাছে। তার জন্য ওই মাছ ভাজা কড়াইতেই আমি রান্নাটা করব। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিয়েছি। এবার উচ্ছেগুলো যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এক এক করে ওই উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর খুব বেশি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। সমস্ত উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি একটা প্লেটে তুলে রাখলাম। দেখুন আমি ঠিক এইভাবে উচ্ছেগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু ভালোভাবে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়লে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা যেহেতু একটু জল জল ছিল, তেলটা ছিটকোচ্ছিল, সেই জন্য আমি একটু গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ওটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি। চিনিটা আমি তরকারির টেস্ট ব্যালেন্স করার জন্য দিলাম, আপনারা খেতে না চাইলে তাহলে স্কিপ করে দেবেন। এবার সমস্ত কিছুকে আমি একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি যে
সর্ষে, কাঁচা লঙ্কা আর যে বাকি জিনিস দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর মিক্সিং জারে একটু লেগেছিল, ওটা খুন্তির সাহায্যে মুছে একটু দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত মশলাগুলোকে প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি সমস্ত মশলাগুলো কাঁচাই পেস্ট করেছিলাম, তো একটু নেড়েচেড়ে ভাজা করে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। নেড়েচেড়ে একটু ভাজা করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা একদম ভেজে গিয়ে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার সামান্য একটু খুন্তিতে নেড়ে নিলাম যাতে তলায় লেগে গেছে কিনা একটু চেক করার জন্য। এবার আমি ভেজে তুলে রাখা ওই উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার ওই ভেজে তুলে রাখা উচ্ছেগুলো দিয়ে মশলার সাথে প্রায় আমি আবারও 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলাম। মশলাটার সাথে উচ্ছেটাকেও একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো জল অ্যাড করলাম। মিক্সিং জারটা ধুয়ে ওই জলটাই আমি অ্যাড করলাম। এবার খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে তরকারিটা একটু ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তরকারিটা ফুটে এসছে। এবার আমি যে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলো এক এক করে তরকারিতে দিয়ে দিলাম। এক এক করে সমস্ত ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে হালকা একটু আমি জুসের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। তরকারিটাও ভালোভাবে ফুটে উঠেছে। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। জুসটাও একদম গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে। আমি এই পর্যায়ে জুসটা রেখে দেব, একটু গায়ে গায়ে মাখা মাখা থাকবে। রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে আমি চেক করে দেখে নেব তরকারির টেস্টটা ঠিকঠাক আছে কিনা। তরকারিতে আমার সব কিছুটাই একদম বরাবর আছে, কোনো কিছুর প্রয়োজন নেই। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে পরে তরকারির যে টেস্টটা অপূর্ব স্বাদের আসে। এবার সামান্য একটু আমি নেড়েচেড়ে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার রান্না পুরো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এবার আমি গরম গরম আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই প্লেটটাই আমি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, ওই প্লেটটাতেই আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। জুসটাও একদম গায়ে গায়ে মাখা হয়েছে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান, সত্যি বলতে তেল ঝাল ঝোল সব রান্না ভুলে যাবেন। এই রান্নাটাই করে খাবেন খালি। এটা এতটাই টেস্টি হয়, গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগে। তবে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।